হ্যাঁ বন্ধু, আপনি থাম্বনেল ঠিকই পড়েছেন। এখন গুগলের সহায়তায় শেয়ার বাজারে কাজ করা অনেক সহজ হয়েছে। এখন গুগল শিটে শেয়ার বাজারের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ফর্মুলা ব্যবহার করে আমরা ইনভেস্টমেন্ট, সুইং ট্রেড, ডেইলি ট্রেড ইত্যাদির জন্য সহজেই স্টক সিলেকশন করতে পারি, তাও অটোমেটিক পদ্ধতিতে। ফলে আপনার পরিশ্রম অনেক কমে যায় এবং সাফল্যের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চলুন একবার দেখে নেওয়া যাক কিভাবে গুগল আমাদের জন্য কাজ করে। নমস্কার। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ গতকালকের ভিডিও আমি তৈরি করতে পারিনি, আমি একটু ব্যস্ত রয়েছি। আর আজকের ভিডিও খুব সংক্ষেপে করতে হবে, আমাকে সময় হাতে খুব কম রয়েছে। আর আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি, কারণ আগামী কয়েকদিন আমি ভিডিও করতে পারবো না। আবার আপনাদের সাথে নেক্সট উইকে দেখা হবে। শুধু একদম সংক্ষেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের সেলিং লিস্ট ছিল, ইন্টারডে সেলিংয়ের লিস্ট এইটা ছিল, যেগুলো এই রেটের নিচে আসলে আমরা সেলিং পজিশন নিতে পারি, আর কতটা লো করেছিল, কোথায় ওপেন করেছিল, কি হাই, সবটা আপনারা একটু জাস্ট এক ঝলকে দেখে নিন। আর এগুলো যেহেতু আজকের আপডেট চলে এসছে, তাই সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো এটা কালকের অ্যাকচুয়ালি নয়, এটা আজকে এসছে, মানে আগামীকালকের জন্য এই রেটগুলো এসছে। তাই এখানে কোন সাপোর্ট কোন রেজিস্ট্যান্ট ব্রেক করলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। আর ইন্টারডে বাইং লিস্টে যদি যাই, কোনো স্টকের নাম এখানে ধরা পড়েনি ইন্টারডে বাইং লিস্টে। আর আরেকটা জিনিস একটু দেখানো দরকার, এটা লাস্ট আপডেট হচ্ছে, আমি ভিডিও করছি 14ই নভেম্বর, আজকের ক্যালেন্ডার ডেট। আর লাস্ট আপডেট হয়েছে 13 তারিখ 3:30, মানে গতকালকের। এটা সেলিং ডেট, বাইংয়ে কোনো স্টক ধরা পড়েনি। আর নিফটি 500-এর লিস্টে যদি যাই, আমি আজকে কিছুই ঢাকলাম না, আপনাদের কাছে সবটাই ওপেন রাখলাম। এই স্টকগুলো যেটা আগামী দিনের জন্য, মানে সুইং ট্রেডের জন্য নেওয়া যেতে পারে, এই 3টে স্টক আজকে ওপেন রইলে এটা মনে করতে পারেন দিওয়ালি গিফট। এই 3টে স্টকের উপরে আমরা সুইং ট্রেড নিতে পারি আগামীকাল, যদি এই রেটটাকে ক্রস করে। আর এইদিকে আমরা যেটা 2 সপ্তাহ হোল্ড করার পরে আমি নামগুলো ডিলিট করে দিই, সেইটা করব। মেনলি ভিডিওটা আজকে ওই কারণেই বানানো, যেহেতু এখানে আমরা একটা পেপার ট্রেড চালাই। শিল্পা মেডিকেয়ার আমাদের 2 সপ্তাহে, এটা 18 দিন দেখছেন ঠিকই, 2 সপ্তাহে আমাদের প্রায় 16.5% রিটার্ন দিয়ে এসছে। তো এটা আমাদের খেলা হয়ে গেছে, খুব ভালো খেলা হয়েছে। আমি এটা ডিলিট করে দিলাম। এটা এখনও হয়নি, এটা 15 দিন, মানে 2 সপ্তাহ হয়ে গেছে। ধোনি এটা 5.2% এটা রিটার্ন দিয়ে দিয়েছে, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। আর দেখি কোনটা 14 দিন হয়ে গেছে। এই একটা কোম্পানি, এটা আমাদের প্রফিট দেয়নি, এই কোম্পানিটা আমাদের লস দিয়েছিল। কোম্পানিটার নামটা আগে দেখব, কি নাম ছিল। এটা হচ্ছে গ্রিন প্যানেল। আপাতত এটাকে আমি এখন ডিলিট করে দেবো, যেহেতু 2 সপ্তাহ হয়ে গেছে। তারপরে আর একটা ছিল, সেটা হচ্ছে 3% প্রফিট। এটাও প্রফিট ধরবো না, এটাকেও আমি লসই ধরে নেব, বা কস্ট টু কস্ট ধরে নিচ্ছি। আমি নামটা আগে ওপেন করি, দেখি কি নাম ছিল এটা, KIMS। এইটাও আমি ডিলিট করে দিচ্ছি, এটাও হয়ে গেছে। তারপরে রয়েছে ওবেরয় রিয়েলটি, এটাও 2 সপ্তাহে 14.55% রিটার্ন দিয়ে দিয়েছে, এই নামটাও ডিলিট করে দিই। আর কোনটা হয়েছে 14 দিন পর, এইটা 6% রিটার্ন দিয়েছে, TI ইন্ডিয়া, এটাও ডিলিট করে দিচ্ছি। আর এই একটা স্টক, এটা 2.51, মানে এগুলো ধরে নিতে হবে লসই দিয়েছে, কারণ আমরা 2.51-এর তো প্রফিট বুক করবো না। আগে নামটা দেখি কি নাম ছিল, ইন্টেলেক্ট। আচ্ছা, এটাও ডিলিট করে দিই, হয়ে গেছে। তারপরে এটাও 2.34, এটাকেও প্রফিট ধরবো না, যদিও এটা 12 দিন হয়েছে, আরও 2 দিন থাকুক। ম্যাক্স 4.65 রিটার্ন দিয়েছে, EI হোটেল 5.74 রিটার্ন দিয়েছে, এবং এক্সাইড 6.86 রিটার্ন দিয়েছে। এই 3টেই 2 সপ্তাহ করে হয়ে গেছে। তাহলে আমি এই 3টেকেই এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আর কোনোটাই আমাদের 2 সপ্তাহ হয়নি। আর লাস্ট যেটা একটা স্টক ছিল 13 তারিখের জন্য, সেটা 750-95 ক্রস করলে বাইং করার কথা। এটা 52-80-তে খুলেছে, মানে এটা আমাদের বাইং হয়ে গেছে, 750-এ ক্লোজ হয়েছে। আর আজকে, অর্থাৎ গতকালকে যে নামগুলো এসছে, যেটা আমরা কোনোদিন দেখাই না, এটা এবার ওপেন দেখিয়ে দিলাম। এটা দিওয়ালি গিফট বলতে পারেন। এই 3টে স্টক নিয়ে সুইং ট্রেড করা যেতে পারে। আর এরপর আমরা যেটা দেখি, ওয়াচ লিস্ট, অর্থাৎ শর্ট টার্মের হোল্ডিংয়ের লিস্ট, যেখানে আমরা 3 মাসের হোল্ডিং নিতে পারি। এক ঝলকে বলছি, নিফটি, ব্যাঙ্ক নিফটি, স্মল ক্যাপ সবকটাই পজিটিভ ইন্ডিকেশান দিচ্ছে, শুধু ভিক্স একটা নেগেটিভ ইন্ডিকেশান দিচ্ছে। আর একদম আমি লেটেস্ট স্টকের ক্ষেত্রে যদি চলে যাই, এটাকে যেহেতু আমরা দেখাবো না বলেছি, দেখাই না,
তাই আমি এই জায়গাটাকে জাস্ট 200% করে দিয়ে নিচ্ছি। এইবার আমি ওই জায়গাটায় চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের লেটেস্ট সিচুয়েশান, এই স্টকগুলো আমাদের লেটেস্ট। শুধু এখানটা দেখে নিন কোনটা কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আর কত দিনে লাভ লস কী দিচ্ছে। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন কত দিনে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে। এই দুটো স্টক গত রোববার দিনকে সন্ধ্যেবেলা কিনেছি। এই দুটো স্টক হ্যাঁ এই দুটোই তো লাস্টের ছিল। হ্যাঁ এই দুটো স্টক দুটোই বাইং ফ্রিজ করে আছে, বাইং ফ্রিজে অর্ডার মেরেছিলাম, পেয়েছি। সে যাই হোক, এটা গেল আমাদের শর্ট টার্ম ইনভেস্টমেন্টের লিস্ট। আর যেটা দেখাই আমরা এফএনও স্টকের লিস্ট। এখানে তো আজকে নাম দেখতে পাচ্ছেন, কারণ আজকে মার্কেট বন্ধ বলে নামগুলো রয়ে গেছে। নর্মালি 9টা বেজে গেলে নামগুলো চলে যায়। আবারও বলছি, এটাও দিওয়ালি গিফট মনে করতে পারেন। যারা বড় স্টকগুলোতে কাজ করেন তারা এগুলোতে কাজ করতে পারে, সেটা ইন্টারডে হোক, আগামীকালকের ইন্টারডে বা সুইং যাই হোক। আর আমার নেক্সট ব্যাচের জন্য অলরেডি 3 জন ভর্তি হয়ে গেছে, আর একটা সিটি খালি আছে, যেটা 10 ডিসেম্বরের ব্যাচ। যারা অ্যাডমিশন নিতে চান, যারা আর এখন বলবো না, যে অ্যাডমিশন নিতে চান বা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আমাকে এই ইমেল অ্যাড্রেসে মেল করুন, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।